Assalamualaikum, hello everyone, this is Fadbillah, one second back. I hope you are doing great. I am fine by the grace of Allah. Welcome to my new another vlog. তো এলাকায় যখন আসলাম, আসার পর আলহামদুলিল্লাহ মাহফিল, তো মাহফিলে যাব। তো আমার সাথে আছে আজিজুল ভাই, মাহফিল যাওয়ার জন্য রেডি হয়েছে। আরেকজন ভাই আছে, ভাই নাম মোহাম্মদ আফতাবুল ইসলাম। আফতাবুল ভাই আমার ভাগনা। তো আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। আজকে আমাদের এলাকায় হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেক সুনামধন্য, এবারে অনেক পরিচিত এবং ভালোবাসার একজন মানুষ। তো তার মাহফিল যাচ্ছি, তো চলুন ভিডিও শুরু করলাম। আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত নামাজ। মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী। সবাই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে মাহফিল প্রায় 8 থেকে 9 কিলো রাস্তা দূরে সিলমনে। তা আমাদের বাসা থেকে 9 কিলোমিটার রাস্তা। তো প্রতিমধ্যে আমাদের ভ্যানের পাম্প শেষ হয়ে গেছে, তো আমি পাম্প দেওয়ার জন্য যাইতেছি এবং ওদেরকে বলছি তোমরা সামনে হাঁটা শুরু করে দাও। তো ফাইনালি আমরা ভ্যানের মধ্যে পাম্প দিয়ে নিলাম। হানিফ গাড়ির ড্রাইভার যখন ভ্যান চালায় তখন আর কি করবে, পুরা ধুরা টান, ধুমসে একটা টান দিয়েছে আমার ভাগ্নে। ঠিক আছে, আমি বললাম পাহাড় পর্বত বনে জঙ্গল যা হয় তুমি বাবা টান দাও, কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব দ্রুত ওনার সময় হয়ে গেছে, নয়তো আমাদের মাহফিল যাওয়ার আগে মাহফিল শেষ হয়ে যাবে। না নাইলে কিন্তু ভিডিও চোখ যাইবে, ঠিক আছে, বেইমানি করেন না। কম্বল নিয়ে টানানি আজিজুল ভাই আর কি সবাইকে জানাইতে চাইছিল ঈদ মোবারক। যাই হোক, ঈদ মোবারক, জুম্মা মোবারক, যত মোবারক আছে সবে থন। এখন আমরা চলে আসছি অলরেডি মাহফিলের ভেতরে। তো আইসা দেখি ছোট ভাই খুরমা নিয়ে এনেছে। কি থাক পারে তোরা বাড়ি যাওয়া লাগছেন, কাণ্ড দেখো আমার। ছোট ভাইরা এখন বাসা চলে যাচ্ছে। তা ওদের মাহফিল শেষ, আমাদের মাহফিল শুরু, কারণ আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনতে আসছি। তো মাহফিলে সচরাচর একটা বিষয় থাকেই, জিলেপি। গ্রামাঞ্চলে আমাদের জিলেপি ছাড়া মাহফিল জমেই না, ঠিক আছে। তো জিলেপি খাওয়ার পর মাহফিলের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো আমার ছোটো ভাই বলতেছে দেখি ভাই আমি একটু ভিডিও করি। তো ছোটো ভাইকে দিলাম। তো ফাইনালি মাহফিলের ভিতরে ঢুকে পড়লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কি বিশাল মাহফিল, প্যান্ডেল, কত সুন্দর ডেকোরেশন। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম শাওন, পিতা মোহাম্মদ আবুল কাসেম, গ্রাম শহীদবাগ, থানা কাউনিয়া, জেলা রংপুর। তো মাহফিলের ডিজাইন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সুবিশাল একটা মাহফিল। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছে এই মাহফিল দেখার জন্য, হাজার হাজার মানুষ। কারণ উত্তরবঙ্গে আমরা সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনেক বেশি ভালোবাসি, কারণ তিনি অনেক যুক্তিযুক্ত এবং অনেক সুন্দর আলোচনা তার, এবং তার মুখের ভাষা এবং তার হচ্ছে বক্তৃতা অনেক সুন্দর, এবং সহিহ হাদিস অনুযায়ী তিনি দীর্ঘ 35 বছর ধরে বাংলার জমিনে এবং বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়ে আসতেছেন। তো তাকে দেখার জন্য অনেকেই চলে আসছে। আমরা সবাই ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখে থাকি, শুনে থাকি, তিনি অনেক সেলিব্রিটি একজন মানুষ। তো দেখুন, তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে চলে আসছে। তো ফাইনালি তিনি চলে আসছে আমাদের মাঝে। আমরা সবাই ধরে বসবো এবং যারা আমরা দাঁড়িয়ে আছি কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না, সবাই আমরা বসে যাব এবং 3 পতন নীরবতার মধ্য দিয়ে। এইটাই তো কি ব্যাপার, আমরা একেবারে 3 পতন নীরবতার মধ্য দিয়ে তার আলোচনা শুনবো এবং আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এবং হাঁটাহাঁটি, কথা বলা এগুলি সব বন্ধ করে একেবারে অপলক। তিনি কত সহজ সরল সাদামাটা একজন মানুষ, তার পায়ের দিকে তাকালেই বোঝা যায়। তিনি মাত্র বারমেন্স স্যান্ডেল, ঠিক আছে, সেটা এবং একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি পরেই চলে আসছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক সাধারণভাবে চললেও তিনি অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। আমরা সবাই জানি তিনি রাজশাহীতে অনেক মাদ্রাসা স্থাপন করেছেন এবং এখন পর্যন্ত তার মাদ্রাসাগুলো চলতেছে। দিনের কাজে তিনি তার পুরা জীবনটা সঁপে দিয়েছে আর কি। এজন্য বাংলার মানুষ সবাই তাকে ভালোবাসে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ আমরা তাকে অনেক বেশি ভালোবাসি। তিনি
আহলুল হাদিস এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথ এবং সঠিক হাদিস অনুযায়ী তার বক্তৃতা, এবং তার সম্পর্কে আমরা সবাই ইউটিউব বা ফেসবুক থেকেই দেখতে পারি। তো তিনি অনেক ভালো মনের একজন মানুষ। তো তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল এই উত্তরবঙ্গে। একটি অন্ধকার ঘরকে যেমন একটি বাতি আলো দিয়ে সমস্ত ঘরকে উজালা করতে পারে, ঠিক তেমন একটা অন্ধকার জাতিকে সঠিক পথের দিশা দেখানোর জন্য একজন মানুষই যথেষ্ট। যেটা এজন্যই মূলত আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকটাই বেশি ভালোবাসি। তো আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।